আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশের মানুষ, আমি গরিব মানুষ, আমি কৃষক মানুষ। আমি দেখলাম ঢাকার শহরে অটো গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা গাড়ি মেশিন দিয়ে ভাঙে ফালা দেওয়া হচ্ছে। অনেক লোক যায় হাত পা জড়া ধরেছে। ভাই আজকের মতন আমাকে মাফ করে দেন, আমি জীবনে এই রোডে এই অটো গাড়ি নিয়ে ঢুকবো না। আর একজন বলতে আমি কিস্তি তুলে গাড়িটা নিয়ে আমি এই রোডে আইছি, আমি জীবনে আর এই রোডে আসবো না, আমার গাড়িটা আজকে ছাড়িয়ে দেন। কিচ্ছু মানতেছে না, ভাঙিয়ে চুরিয়ে ওই গরিব মানুষের গাড়িগুলো ফেলা দিয়েছে। রক্ত ঘামায়া, শরীর ঘামায়া ইনকাম করে 200, 500, 700 টাকা কামাই করে বউ সাল পারলে তারা খায়। তারা এ দেশের কর্মধারী লোক, সঠিক লোক। ওরা কোটি কোটি টাকা দুর্নীতিও করে না, হাজার হাজার টাকা ঘুষও খায় না। যারা এদেশে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকার ঘুষ খাইছে, তাদের বিচার সালিশ করি। আমরা তো দেখলাম না। স্বাধীন বাংলাদেশে কী পেলাম? দুঃখ লাগে। ওই লোকগুলো কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে, পাও জড়া ধরে কাঁদতেছে, শিক্ষার পারে কাঁদতেছে। আমাকে আজকের মতন ক্ষমা করে দেন, জীবনে এই রোডে আসবো না। কে মানুষ কি মাপ পাচ্ছে না? জেল থেকে ছাড়া পাচ্ছে না? আর এরা কঠোর পরিশ্রম করে খায়। ওই এদের কোন বিচার পাইলাম? আমার উচিত সবাই মিলে, বাংলাদেশের যারা আমরা জনগণ আছি সবাই মিলে, যতটি গাড়ি ভাঙা হয়েছে আমরা সবাই মিলে হাড়ি চাঁদা তুলে তাদের গাড়ি আবার নতুন করে কিনে দেওয়া উচিত আমাদের। আমরা যদি মানুষ হই, আমাদের দরকার তাই। ও তো একটা মানুষ, ও তো কঠোর পরিশ্রম করে খায়। কি পালাম? আরে দুনিয়া রে, হাই রে হাই, মানুষ ময়া দয়া কারুরই নাই। কত শিক্ষার বাইরে কাঁদতেছে, ভাই আমি কিস্তি তুলে গাড়িটা কিনছি, আমাকে আজকের মতন মাফ করে দেন, জীবনে এই রোডে আসবো না। শিক্ষার বাইরে একজন কাঁদতেছে, ভাই আজকে আমার ছাড়িয়ে দেন, আমি জীবনে এই রোডে আর আসবো না। তারা কি ক্ষমা প্রার্থী না? মার্ডার করলে কি জামিন হয় না? মার্ডার কেসের আসামি কি জামিন পায় না? তারা এত বড় কী অন্যায় করছে যে তাদের 1 ঘন্টার জন্য তাদের ছাড় দেওয়া যাবে না? তাদের কি একদিন করার জন্য ছাড় দেওয়া গেল না? যে আজকের মতন দিলাম, জীবনে এই রোডে ঢুকিস নে। মানুষ মারি ফেলা দিলে তো জামিন পায়। কি কব, বলবো কি? আমরা ক্ষুদ্র মানুষ, আমরা সাধারণ মানুষ। আমি বুঝবো এই কথার পরে যদি আমার পার কোনো কেস কাছারি জুলুম কোনো কিছু হয়, আমি বুঝবো ন্যায্য কথার জন্য বাংলাদেশে আজকে আমার ক্ষতিটা হয়েছে। আমি ন্যায্য কথা যতদিন বাঁচবে এতদিন বলবো। যদি এরপরে আমার কোনো কেস কাছারি কোনো কিছু হয়, আমি বুঝবো উচিত কথা কওয়ার কারণে আমি আজকে অ্যারেস্ট হয়েছি, কি হয়তো আমাকে পুলিশ ধরছে, কি আদালতে আমার যাওয়া লাগেছে। আমার জীবনে কোনো অন্যায় করি নাই, দুর্নীতি করি নাই, কারো গালে চর দেই নাই, কারো জমি চষি অন্যায়ভাবে খাই নাই, কারোর সাথে আমি কোনো দিন গ্যালজাম করি নাই। যাই হোক, ডক্টর ইউনূসের কাছে আমার দাবি থাকবে, আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আমি বাংলাদেশের একজন মানুষ, আমি গরিব মানুষের জন্য, আমার নিজের স্বার্থের জন্য না। যতটি গাড়ি ভাঙা হয়েছে, প্রয়োজন পড়লে যত মানুষ আছে আমরা হাড়ি চাঁদা তুলে তাদের নতুন একটা করে গাড়ি কিনে তাদের দেওয়া হোক, তারা যাতে কর্ম করে খাইতে পারে। আসসালামু আলাইকুম।